রত্নপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকত দুই বোন, সুখ আর দুঃখ। সুখ ছিল সৎ মায়ের মেয়ে, আর দুঃখ ছিল তার শত বোন। এই দুঃখ, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছিস? নবাবের বেটি, ঘুম থেকে ওঠো, উঠানে ঝাড়ু দে। হাঁস মুরগি এখনো না খেয়ে আছে। আচ্ছা মা, এখনই করছি। দুঃখ তখনই কাজ শুরু করল, আর সুখ তখনও ঘুমে গা এলিয়ে আছে। এই দুঃখ ঠিক করে কর, সব কাজ কেমন গুবলেট করিস। দুঃখিত মা, ভালো করে করছি। সারাদিনের কষ্টেও দুঃখর মুখে হাসি থাকত, তবুও কেউ তাকে ভালোবাসত না। শুধু গ্রামের মানুষরা বলতো, দুঃখ বড় মিষ্টি মেয়ে। মা, আমি আজ কোনো কাজ করব না। আমার নতুন চুড়ি পরেছি, সবাই দেখবে। না না মা, তুই কিছু করিস না, সব কাজ দুঃখই করুক। এভাবেই দিন কাটত, সুখ আনন্দে আর দুঃখ পরিশ্রমে। একদিন দুঃখ নদীতে জল আনতে গেল। দেখল এক বৃদ্ধা নদীর ধারে বসে কাঁদছে। ওমা, একটু জল দিবি? অনেক দূর হেঁটে এসেছি, তেষ্টা পেয়েছে। এই নিন দিদিমা, জলক্রান। তুই খুব ভালো মেয়ে মা, তোর ভালো মনের জন্য আশীর্বাদ রইল। এই বনের ভেতর একটা পুরনো কুয়া আছে, সেখানে মন ভালো রেখে জল তুলবি, দেখবি আশ্চর্য কিছু পাবি। ঠিক আছে দিদিমা, আমি যাব। দুঃখ গেল কুয়ার কাছে, হাসি মুখে কলসি নামালো জলে। আরে, এই জল তো ঝলমল করছে, এটা তো সোনা। তুই মন ভালো রেখে কাজ করেছিস মা, তাই তোর জল আশীর্বাদে সোনায় পরিণত হলো। দুঃখ খুশি মনে বাড়ি ফিরে এলো। এই দুঃখ, এই কি আনলি? কলসির ভেতর এত সোনা। দিদিমা বলেছিলেন, মন ভালো থাকলে কুয়ার জল আশীর্বাদে সোনা হয়। ও, তাহলে সুখকেও যেতে হবে। সুখ, তুই এখনই ওই কুয়ার কাছে যা। ঠিক আছে মা, আমি অনেক সোনা এনে দেব। সুখ গেল কুয়ার কাছে, কিন্তু তার মনে ছিল শুধু লোভ আর অহংকার। এই কুয়া, তাড়াতাড়ি সোনা দে, আমি দুঃখর মতো মিষ্টি কথা বলবো না। মন খারাপ করে কেউ আশীর্বাদ পায় না। চুপ কর, আমাকে সোনা দে। মা, দুঃখু, আমরা বড় ভুল করেছি, লোভে চোখ ঢেকে গিয়েছিল। ভুল করলে ঠিক করাই বড় কথা মা, আমি তোমাদের মাফ করে দিলাম। সেদিন থেকে সুখ ও সৎমা বদলে গেল। তারা দুঃখর প্রতি ভালো ব্যবহার করতে লাগল। রত্নপুর গ্রামে আবার সুখ ফিরে এলো। সুখ এখন দুঃখর সঙ্গে কাজ করে, সবাই একসাথে হাসি মুখে থাকে। এই গল্প আমাদের শেখায়, লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালো মন জীবনে এনে দেয় সত্যিকারের সুখ।